নওগাঁর মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষক সালেক গত বছর 2 বিঘা জমিতে দেশি জাতের পাটের আবাদ করে লাভ করেছিলেন অন্তত 30,000 টাকা। তবে এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় 18 কাঠা জমিতে পাট রোপণ করলেও বৃষ্টিতে নষ্ট হয়ে যায় প্রায় অর্ধেক। খরচের টাকা উঠবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। মৌসুমে পাট বুনবো, ইতিমধ্যে বৃষ্টি, এরপরে আমি 18 কাঠা মতো পাট বুনছি, পরে দেখা গেল বৃষ্টির কারণে আবার পাট নষ্ট হয়ে যায়। একই অবস্থা সদর, মান্দা, বদলগাছি ও ধামইরহাট উপজেলার পাট চাষিদের। বেশিরভাগ পাটের চারা গজানোর পর বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, আবার যেসব জমিতে চারা গজিয়েছে সেগুলোও মরে ফাঁকা হয়ে আছে। পাটের ন্যায্য দাম না পাওয়া আজ ছড়ানোর বিড়ম্বনায় অন্য চাষে ঝুঁকছেন কৃষকরা, ফলে হারাতে বসেছে পাটের সোনালী ঐতিহ্য। 5 বছরের ব্যবধানে জেলায় পাটের আবাদ কমেছে প্রায় 2,500 হেক্টর জমি, আর চলতি বছর 150 হেক্টর কমে পাটের আবাদ হয়েছে 3,410 হেক্টর জমিতে। এবারে 3 বিঘা লাগাইছি, 3 বিঘার মধ্যে 1.5 বিঘা জমিতে হয়তো পানিতে নষ্ট হয়ে গেছে। এবার সুষ্ঠু আবহাওয়া ভালো নয়, ফলন ভালো আশা করা যাচ্ছে না, গাছ মরে যাচ্ছে। 8,000 টাকা খরচ হয়েছে, ওখানে পাটটা আমার হইলে মনে করো 20-25 হাজার টাকা পাইতাম। পরিশ্রম পাটের বেশি, পাট আমাদের হলো ভুট্টা খরচ কম, আমাদের এই জন্যে ভুট্টার ক্ষেতের ফলন বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় এবছর 10,500 জন কৃষককে প্রণোদনা হিসেবে উন্নত জাতের পাট বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। পাটের ন্যায্য দাম ও আজ ছড়ানোর সুবিধা বাড়ানো গেলে আগামীতে চাষাবাদ বাড়বে বলে মনে করছে কৃষি বিভাগ। পাট চাষে উদ্বুদ্ধ করার জন্য আমরা মাঠে পরিদর্শন করে এবং তাদের সুবিধা অসুবিধার কথা আমরা সংগ্রহ করে সেই মোতাবেক আমরা পাট চাষ বৃদ্ধির জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। পাটের বাজার মূল্য এবং পাটের আঁশ ছাড়ানোর কৌশল, আধুনিক কৌশল এবং এই সুবিধাটা যদি বাড়ানো যায়, তাহলে পাটের যে হারানো গৌরব, সোনালী আঁশের যে হারানো গৌরব, সেটা ফিরে পাওয়া সম্ভব। জেলা কৃষি অফিসের তথ্য মতে জেলায় এবছর 3,410 হেক্টর জমি থেকে 9,685 টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য অন্তত 72 কোটি 63 লাখ টাকার বেশি। আব্বাস আলী, এখন নওগাঁ।